আচ্ছা, দাঁতের মধ্যে আমাদের লাস্ট যে পোর্শনটা, ঠিক আছে, লাস্ট যে পোর্শনটা সেটুকুটা বলে দিই, তাহলে আমাদের টিথটা কমপ্লিট হবে। আচ্ছা দেখো, এইটা আমাদের একটু দাঁত ইমাজিন করে নাও, যদিও জানি ধরতে মুশকিল হবে। তো এই যে দাঁতের, এটা হচ্ছে দাঁতের আমাদের যেটা মাড়ির মধ্যে ঢুকে থাকে, আর এটা হচ্ছে আমাদের উপরের পার্ট যেটা আমাদের দেখা যায়। তো এই উপরের পার্টটাকে কি বলে? এই যে যেটা দেখা যায় সেটা হচ্ছে ডেন্টাইন, DENTINE, ডেন্টাইন পার্ট, ডেন্টাইন পার্ট বলে, বা এটাকে আরেকটা নামও আছে ক্রাউন পার্ট। ক্রাউন পার্ট এইটা হচ্ছে আমাদের দেহের, আমাদের দাঁতের ভিজিবল পার্ট, যেটা হচ্ছে ভিজিবল পার্ট। তাহলে এরকম নাম আমাদের দিতেই পারে যে আমাদের দাঁতের ভিজিবল পার্টের নাম কি। আমাদের দাঁতের ভিজিবল পার্টের নাম কি হচ্ছে ডেন্টাইন পার্ট বা ক্রাউন পার্ট। আচ্ছা, এখানে এই যে ডেন্টাইন পার্ট আছে, এই ডেন্টাইন পার্টটা এটা কি, এটা কি না, এটা হচ্ছে হোয়াইট পার্ট আমাদের দাঁতের, তাই না? এটা হচ্ছে আমাদের দাঁতের হোয়াইট পার্ট। হোয়াইট পার্ট, এই হোয়াইট পার্টে কি থাকে না, এখানে আমাদের ক্যালসিয়াম কার্বনেট CaCO3, এটা এখানে এরকমই এলো, ঠিক আছে। সিটা ক্যাপিটাল হবে, এটা স্মল হবে, ঠিক আছে, আর CO3 প্লাস এর সাথে আসছে আমাদের আর কি থাকে এখানে, ইনামেল। ইনামেল থাকে। এই যে আউটার লেয়ার, ইনামেল কোনটা না, এই যে আউটার লেয়ার আছে বাইরের আমাদের আউটার সাদা যে অংশটা আউটার লেয়ার, এই আউটার লেয়ারটা হচ্ছে আমাদের ইনামেল। এটা কি না, এটা এটা আমাদের একটা নাম আছে এক্সামে, যে হার্ডেস্ট অ্যান্ড স্ট্রংগেস্ট part of human body, হার্ডেস্ট অ্যান্ড স্ট্রংগেস্ট পার্ট অফ হিউম্যান বডি। তাহলে কোনটা আমাদের হার্ডেস্ট অ্যান্ড স্ট্রংগেস্ট পার্ট অফ হিউম্যান বডি না, আমাদের ইনামেলটা হচ্ছে হার্ডেস্ট অ্যান্ড স্ট্রংগেস্ট পার্ট অফ হিউম্যান বডি। আচ্ছা, এই ইনামেল পার্টে মনে রাখবে, এই ইনামেল পার্টে ওয়াটার থাকে 0%, 0% থাকছে আমাদের ওয়াটার। ওয়াটার থাকছে আমাদের 0%। ওয়াটার তাহলে থাকছে আমাদের ইনামেল প্যাডে, মাথায় রাখবে ইনামেল প্যাডে কোনো জল থাকে না, ওয়াটার থাকে 0%। হয়তো কোশ্চেন এরকম ট্রিকি একটা কোশ্চেন দিয়ে দিল যে ইনামেল প্যাডে কত পার্সেন্ট ওয়াটার থাকে, তাহলে ওয়াটার থাকছে আমাদের 0%, মানে এখানে ওয়াটার থাকেই না, সেই জন্য ওটা সব থেকে হার্ডেস্ট এবং স্ট্রংগেস্ট পার্ট হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এই যে পার্টটা, এই যে টোটাল পার্টটা, এটা হচ্ছে আমাদের রুট পার্ট, ঠিক আছে, বা গামস, যেটাকে আমরা বলি গামস।
গামস। এই গামস গুলো কি করছে, এই গামস গুলো ডাইরেক্ট আমাদের মাসেলস এই গামস গুলো ডাইরেক্ট আমাদের মাসেলস বা ব্লাড ক্যাপিলারির সাথে যুক্ত থাকে। এই গামস গুলো আমাদের ডাইরেক্ট কি হচ্ছে, মাসেলস বা ব্লাড ক্যাপিলারির সাথে আমাদের যুক্ত থাকে, মাসেলস বা ব্লাড ক্যাপিলারি। এখানে এটা লিখেও নিতে পারো যে আমাদের ব্লাড ক্যাপিলারির সাথে এগুলো যুক্ত থাকে। ব্লাড ক্যাপিলারির সাথে এই জিনিসগুলো আমাদের যুক্ত থাকে। তাহলে এটা আমাদের টোটাল হয়ে গেল আমাদের দাঁত। এরপরে নেক্সট আমাদের দাঁত মুখের মধ্যে নেক্সট পোর্শন হচ্ছে টাং। এটা তাহলে মুছে দিচ্ছি, হ্যাঁ হয়ে গেছে সবার লেখা? হ্যাঁ। আচ্ছা, নেক্সট পোর্শন আমাদের হবে টাং। নেক্সট পোর্শন হচ্ছে আমাদের টাং। তাহলে এই টাংটা কি না, এটা হচ্ছে আমাদের একটা সেন্সরি অর্গান, SENSORY, সেন্সরি অর্গান। কি হয় এটাতে, এর কাজ কি না, টেস্ট। টেস্ট আমরা এটার মাধ্যম দিয়ে বুঝতে পারি, সেন্সরি অর্গান টেস্ট নেয়। ও রেস্ট লিখলাম, টেস্ট। টেস্টকে আমরা অনুভব করতে পারি, আমরা বুঝতে পারি কি কোন খাবারের কি টেস্ট। আচ্ছা, এই টাংস আরেকটা কি, এই টাং হচ্ছে আমাদের মাস্কিউলার অর্গান। মাস্কিউলার অর্গান আমাদের টাং। তাহলে সেন্সরি অর্গান, মাস্কিউলার অর্গান, কি অনুভব হয়, টেস্ট অনুভব। আচ্ছা, এখানে এই জায়গাটা একটু গ্যাপ দেবে, গ্যাপ দিয়ে নিচে লিখবে, এখানে মাঝখানে একটু গ্যাপ দেবে, নিচে লিখবে হায়োড বন, HYOID, হায়োড বন। হায়োড বন, এটাকে আরেকটা নাম আছে থোরাসিক বোন। থোরাসিক বোন, এই হায়োড বোন বা থোরাসিক বোন, এটা কি ধরনের বোন, মানে কি কাজ হয় এর। তাহলে এর কাজটা লিখবে, इसका जो काम है वो काम लिखना, এটা হচ্ছে जीव ধরে রাখে हड्डी साथे, ये हमारा जो जीवा है उसको हड्डी के साथ कनेक्ट रखता है, अंदर जो हड्डी है उसका साथ कनेक्ट रखता है, जिसलिए हम लोगों का जो ये हड्डी है, जीव है, वो बाहर निकल कर गिर ना पाए। अगर ये थोरासिक बॉन्ड नहीं रहता तो हम लोग का जो जीव है वो या तो हम लोग खा लेते या फिर सामने की तरफ गिर जाता। तो ये थोरासिक बॉन्ड व हायोड बॉन्ड के जरिए ये जीव जो है हम लोगों का अंदर अटका हुआ है। तो इसको लिखना, अपना जो जीवा है वो उसको हड्डी के साथ कनेक्ट रखता है हायोड बॉन्ड और थोरासिक बॉन्ड के जरिए। আচ্ছা, এবারে
এবারে এই যে মাঝখানটা আমি ফাঁকা রাখলাম, এই মাঝখানটা লিখবে, মাঝখানে যেখানে ফাঁকা রাখলাম সেখানে লিখবে, এখানে লিখবে ফ্রেনুলাম। फ्रेनुलम, FRANULAM, फ्रेनुलम। ये फ्रेनुलम की करे, इसका काम क्या है? इस फ्रेनुलम का, ये फ्रेनुलम क्या करता है, ये जो जीव है, हम लोग का जो जीव है और हायोड बन, इसको कनेक्ट करता है ये फ्रेनुलम। जीव को हायोड बन से कनेक्ट करता है ये फ्रेनुलम। जीव को हायोड बन से, हमारा जो टांग है उसको हायोड बन से कनेक्ट कौन करता है ना? फ्रेनुलम। लिख लेना, जीव को हायोड बन से कनेक्ट करता है फ्रेनुलम। जीव के আমাদের হায়োড বন্ডের সাথে যুক্ত কে করে না? আমাদের ফ্রেনুলাম। জীবকে হায়োড বন্ডের সাথে কানেক্ট করে ফ্রেনুলাম। নেক্সট আসবো আমরা টাঙে। টাঙে নেক্সট আসবো। আচ্ছা, এটা এটা আমাদের কি হিসাবে কাজ করে না? টেস্টিং বার্ড। আমাদের টাঙের মধ্যে কিছু টেস্টিং বার্ড আছে, ঠিক আছে? আমাদের টাঙের মধ্যে কিছু টেস্টিং বার্ড আছে যার নাম, তাহলে আমরা এখানে লিখি টেস্টিং বার্ড। এই টেস্টিং বার্ড গুলোকে কি কি বলে? এই টেস্টিং বার্ড গুলোকে বলছে আমাদের পেপালিয়া, PAPALLIAC। ই হবে এটা পেপালিয়া। তাহলে এটা আমি এবারে একটা ছোট করে জীব দেখাচ্ছি। দেখো, এটা যদি আমাদের জীব হয়, ধরে নাও এটা আমাদের, ये हम लोग का जीव है, ठीक है? टेना बेका जो भी है हम लोग का ही है। अच्छा, इसमें जो हम लोग का पेपालिया जो टेस्टिंग बार्ड है, उसमें पहले जो सामने की तरह जो है, ये वाला सामने की तरह जो हिस्सा है, ये है हम लोग का स्विच के लिए। इसमें हम लोग स्विच का अनुभव करते हैं, स्विच का हम लोग इसमें अनुभव करते हैं, स्वीट टेस्टिंग बार्ड बा स्वीट पेपालिया। उसके बाद दूसरे नंबर पे जो थोड़ा सा यहां पर होगा और यहां पर होगा, ये दोनों जगह में जो चीज पाया जाता है वो है सॉल्टी। सॉल्टी। उसके बाद तीसरे नंबर में यहां पर जीभ के बीच में, हम लोग के जिह्वा के बीच में जो टेस्टिंग बार्ड रहता है उसका नाम है सोर, SOUR। नेक्स्ट, जीभ के उसके बाद जीभ में और एक तो जगह रहता है यहां पर, वहां नाम है आपका, जो टेस्टिंग बार्ड रहता है वो है बीटर। बीटर का अनुभव किया जाता है। और आखिरी में और बहुत थोड़ा ये ऐसा है पार्ट जीभ के आखिरी हिस्से में, उसे हम लोग कहते हैं
অনিয়ন বা গার্লিক বাড, इसके অর্লিক আর গার্নিয়ান গার্লিক বাড। ঠিক আছে, তাহলে জিভের এই চারটে পার্ট, প্রথম পার্টে আমাদের সুইট অনুভব হয়, সুইট টেস্টিং বাড থাকে বা প্যাপারলিয়া থাকে। সেকেন্ড হচ্ছে সল্টি, তারপরে হচ্ছে সোর, তারপরে হচ্ছে বিটার, এন্ড দেন লাস্টে হচ্ছে অনিয়ন বা গার্লিক বাড, এগুলো থাকছে। এরপরে আমরা ডাইজেস্টিভ গ্ল্যান্ডে, মাউথের সাথে আমরা ডাইজেস্টিভ গ্ল্যান্ড থাকছে। মাউথে আমাদের মাউথ ক্যাভিটিতে কিছু কিছু গ্ল্যান্ড থাকে, সেই গ্ল্যান্ডগুলো এবারে আমরা এক এক করে দেখব। তাহলে এখানে হেডিং আমরা দেব মাউথ ক্যাভিটি। মাউথ ক্যাভিটি, মাউথ ক্যাভিটিতে আমাদের কি গ্ল্যান্ড থাকছে? আমাদের একটা গ্ল্যান্ড থাকে মাউথ ক্যাভিটিতে, যার নাম হচ্ছে আমাদের স্যালিভারি গ্ল্যান্ড। স্যালিভারি গ্ল্যান্ড, একটা কোশ্চেন আছে এখানে, কতগুলো আমাদের মুখে স্যালিভারি গ্ল্যান্ড থাকে? কতগুলো আমাদের মুখে স্যালিভারি গ্ল্যান্ড থাকে? তাহলে এখানে লিখবে আমাদের 3 পেয়ারসে থাকে, 3টে পেয়ার থাকে। তার মানে টোটাল হচ্ছে আমাদের কটা? 6টা। 3টে পেয়ারে 6টা আমাদের স্যালিভারি গ্ল্যান্ড থাকে। কি স্যালিভারি গ্ল্যান্ড থেকে কি বেরোয়? না, অবভিয়াসলি স্যালিভা বেরোয়। তাহলে আমাদের স্যালিভারি গ্ল্যান্ড থেকে কি বেরোচ্ছে? স্যালিভা। স্যালিভা, এই স্যালিভার পিএইচ ভ্যালু কত? কোশ্চেন দেয় স্যালিভার পিএইচ ভ্যালু। তাহলে স্যালিভার পিএইচ ভ্যালু লিখবে 6 পয়েন্ট, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম থাকছে, 6.8। এটা কি ধরনের? না স্লাইটলি অ্যাসিডিক। স্লাইটলি অ্যাসিডিক। স্লাইটলি অ্যাসিডিক। তাহলে মাউথে আমাদের কি গ্ল্যান্ড থাকছে? স্যালিভারি গ্ল্যান্ড। কটা থাকছে? না 3টে পেয়ারে 6টা করে। কি নিঃসৃত হয়? না স্যালিভা, আমাদের লার নিঃসৃত হয়। পিএইচ ভ্যালু তার কত? না 6.8। এটা কি ধরনের স্যালিভা? না এটা অ্যাসিডিক, স্লাইটলি অ্যাসিডিক এটা হচ্ছে। এই স্যালিভাকে আমাদের দুটো ভাগে আবার ভাগ করা যায়। এই স্যালিভাকে আমাদের দুটো ভাগে ভাগ করা যায়। একটা কি? একটা হচ্ছে ওয়াটার। ওয়াটার থাকে, কত পার্সেন্ট ওয়াটার থাকে এখানে? না 95%। এখানে 95%। যে এখানে পার্সেন্টে সাইনই নেই তো, যাই হোক 95%। এখানে পার্সেন্ট ইয়ে করে নিও, 95%। 95% এখানে আমাদের ওয়াটার থাকছে। ঠিক আছে, 95% ওয়াটার থাকে। নেক্সট আর কি থাকে? না এনজাইমস থাকে। কি এনজাইমস থাকে? এবারে আমরা এনজাইমসে ঢুকছি, স্যালিভার এনজাইমসে। ফার্স্ট যে এনজাইমটা আমরা বলবো 1 নম্বরে, ফার্স্ট যে এনজাইম থাকছে সেটা থাকছে লাইসোজোম। ফার্স্ট থাকছে লাইসোজোম। এই লাইসোজোমের কাজ কি? না এ অ্যান্টিব্যাকটেরিয়াল।
কিল করে। লাইসোজোমের কাজ কি না, এ হচ্ছে আমাদের অ্যান্টিব্যাকটেরিয়াল কিল করছে। এ হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া, যেগুলো ব্যাকটেরিয়াগুলো আমাদের খাবারের সাথে আসে, সেই ব্যাকটেরিয়াগুলো কিল করছে। তাহলে এর ইয়েটা হচ্ছে, ধরনটা হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল। অ্যান্টিব্যাকটেরিয়াল লাইসোজোম তাহলে আমাদের কি হলো, অ্যান্টি ব্যাকটেরিয়াল এর ধরনটা। নেক্সট আমাদের দু নম্বরে আর কি থাকছে আমাদের, 2 নম্বরে থাকছে আমাদের টায়ালিন। টায়ালিনের এখানে পি দিয়ে, পিটা প্রোনাউন্স হবে না, ঠিক আছে, টায়ালিন, TYALIN, টায়ালিন। আর এর সাথে আরেকটা কি থাকছে টায়ালিনের সাথে, আমাদের মল্টেজ। মল্টোজ থাকছে, মল্টেজ থাকছে আমাদের এখানে। তাহলে আমাদের 3টে এনজাইম, লাইসোজোম, টায়ালিন আর মল্টেজ। এই টায়ালিন এন্ড মল্টেজ এটা কি করছে আমাদের, এই টায়ালিন আর মল্টেজ টায়ালিন আর মল্টেজ আমাদের কি করে না, স্টার্চ এবং মল্টোজকে স্টার্চ প্লাস মল্টোজ মল্টোজকে কিসে কনভার্ট করছে, মল্টোজকে আমাদের গ্লুকোজ আর গ্লুকোজ প্লাস মল্টোজে পরিণত করছে। মল্টোজে কনভার্ট করছে। তাহলে টায়ালিন আর মল্টেজ কি করছে, স্টার্চ ও মল্টোজকে গ্লুকোজ ও মল্টোজে পরিণত করছে। এটা হচ্ছে আমাদের এর কাজ। এখানে এই যে আমাদের টায়ালিন আছে, এই টায়ালিন বা আমাদের টায়ালিন মল্টেজও বলতে পারো। টায়ালিন আর মল্টেজ কি করছে, আমাদের টায়ালিন মেনলি কথা বলছি, এ হচ্ছে আমাদের কার্বোহাইড্রেটে এখানে 70% ডাইজেস্ট হচ্ছে। এখানে 70% এখানে আমাদের ডাইজেস্ট হচ্ছে। 70% এখানে আমাদের ডাইজেস্ট হচ্ছে কোথায়, মুখে। কার্বোহাইড্রেট আমি শুরুতে বলেছিলাম না, কার্বোহাইড্রেট আমাদের গ্লুকোজে গ্লাইকোজেনে পরিণত হয়। তাহলে এই কার্বোহাইড্রেট আমাদের যেটা খাচ্ছি, সেইখানে সেই খাবারে যে কার্বোহাইড্রেট থাকে সেটা 70% কোথায় ডাইজেস্ট হচ্ছে, মুখে ডাইজেস্ট হচ্ছে। বাকি যেগুলো আছে, বাকি যেমন প্রোটিন, ফ্যাটস এবং এই যে 30% যে কার্বোহাইড্রেট, সেটা কিন্তু এখানে হয় না। বাবা ঠিক আছে। তাহলে এই যে ফুডগুলো, এখানে একটা ওয়ার্ড থাকবে, এখানে একটা ওয়ার্ড পাবে, বোলাস ওয়ার্ড, নাম হচ্ছে বোলাস। এই বোলাস ওয়ার্ডটা কি জিনিস, তাহলে এই যে খাবারগুলোকে বলছে না, এই যে যেটা আমাদের ফ্যাট, প্রোটিন এবং এই যে 30% আনডাইজেস্টেড কার্বোহাইড্রেট, এই যে টোটাল খাবারগুলো, এই টোটাল খাবারগুলোই তো আগে যাচ্ছে।
এই খাবারগুলোকে একসাথে আমাদের বলছে বোলাস ফুড। বোলাস ফুড, বোলাস ফুড বলছে, বোলাস ফুড। তাহলে এই যে মুখের মধ্যে আমাদের এরপরে যে খাবারটা আমাদের ফুড পাইপের মাধ্যমে স্টোমাকে পৌঁছাবে, সেই ফুড পাইপে যে খাবারটা যাচ্ছে সেই খাবারটার নাম হচ্ছে বোলাস ফুড। সেই খাবারটার নাম দাঁড়াচ্ছে বোলাস ফুড। তাহলে বোলাস ফুড কোনগুলো হলো? যেই বোলাস ফুড হলো আমাদের যেগুলো আমাদের ফ্যাট, আমাদের কার্বো, আমাদের প্রোটিন এবং বাকি যেই 30% রয়েছে ফুড, আনডাইজেস্টেড ফুড, সেই টোটাল ফুডগুলোকে বলা হয় বোলাস ফুড। এবারে দেখো এখানে একটা জিনিস দেখায়, আমাদের এরপরে আমাদের কি হচ্ছে না, নেক্সট পোর্শন আমরা যেটা যাব সেটা হচ্ছে আমাদের ফুড পাইপ বা ওসিওফেগাস। ওসিওফেগাস, ওসিওফেগাস। এই ওসিওফেগাসের লেন্থ হচ্ছে আমাদের, লেন্থটা লিখবে, এর লেন্থ দাঁড়াচ্ছে আমাদের 25 সেন্টিমিটার, 25 সিএম, 25 সেন্টিমিটার। ওসিওফেগাসের লেন্থ হচ্ছে আমাদের 25 সেন্টিমিটার। এটা কি ধরনের অর্গান? আচ্ছা 10 মিনিট বাকি আছে, ঠিক আছে আমি নেক্সট, আচ্ছা তোমরা কি এর আর ক্লাস করবে না আবার নেক্সট দিন করবে? এটা কি কন্টিনিউ করবে? একটু জানাও, এটা কি তোমরা কন্টিনিউ করবে? হ্যালো, শুনতে পাচ্ছেন নাকি গো? হ্যালো অমিত, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ তোমরা সবাই? হ্যাঁ স্যার। সবাই এমন করে চুপ করে গেল, আমি হলাম লে বাবা আমি একাই হ্যাঁ বলছি, স্যার। আছো না গেলে আমি সেটাই ভেবে পাচ্ছিলাম না। বলছি এরপরে কি আর ক্লাস করবে? কেন কি আজকে তো এটা শেষ হবে না তাহলে? হ্যাঁ স্যার, আমি রাজি আছি। হ্যাঁ বলো একটু, বাকিরা একটু আমাকে জানাও আমি কি করবো করবে। স্যার, সবার কাছে। আচ্ছা আমি একটু জেনে নিই তাহলে, তুমি করবে তো? লেনটা কত লিখেছে? 95? না না 25। হ্যাঁ। আচ্ছা অনুশ্রী বলো একটু, 25। অনুশ্রী, আমাদের অঞ্জলি একটু বলো কি করবে, আর ক্লাস করবে? স্যার করালে করব। एनर्जी আছে তো? हाँ करवाइए बोलो, सर। हाँ करवाए, ठीक है। अब बाकी बाकी मोनिका, मोनिका घुमिয়ে গেল নাকি গো পড়তে পড়তে? মোনিকা না স্যার ঠিক আছে, ঠিক আছে করবে করবে? হ্যাঁ স্যার। আচ্ছা বোর লাগছে না তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। না না আচ্ছা ঠিক আছে, চলো এটা আরো খানিকক্ষণ করাচ্ছি, ঠিক আছে। নেক্সট আমি তাহলে একটা লিংক আবার পাঠাবো, হ্যাঁ এটা শেষ হয়ে যাচ্ছে এবারে। আচ্ছা তাহলে লেন্থ হলো 25 সেন্টিমিটার। এটা কি ধরনের অর্গান না মাসকিউলার অর্গান? মাসকিউলার অর্গান, মাসকিউলার অর্গান এটা, এটা হচ্ছে একটা মাসকিউলার অর্গান। আচ্ছা এরপরে এখানে একটা জিনিস দেখবে, এটা আমাদের একটা ধরো পাইপ, যেটা আমাদের মুখ থেকে আমাদের স্টোমাকের দিকে যাচ্ছে। এখানে কিছু জিনিস আছে, এখানে কিছু জিনিস আছে, যেমন এই পাইপের মধ্যে দুটো পাইপ একসাথে আছে, ঠিক আছে। এই সাইডটা যেটা আমি তোমার লাল ইয়ে ডট 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 দিচ্ছি, এটা এটা হচ্ছে আমাদের ফুড পাইপ, ঠিক আছে। এই লাল ডটটাকে আমি বলছি ফুড পাইপ। আচ্ছা এইখানে একটা আমি আরেকটা ডট দিচ্ছি,
এই যে সবুজ সবুজ ডট গুলো যেটা দিচ্ছি, এই যে এটাকে বলা হচ্ছে আমাদের উইন্ড পাইপ। উইন্ড পাইপ উইন্ড পাইপ তাহলে একটা হলো ফুড পাইপ, একটা হলো উইন্ড পাইপ। এবারে ব্যাপারটা হলো এই উইন্ড পাইপ, ফুড পাইপকে তো আমি বললাম অসিওফেগাস হলো, আর এই উইন্ড পাইপটাকে আমাদের নাম হচ্ছে, এই উইন্ড পাইপের যেটা নাম সেটা আমাদের লিখে নেবে, এর নাম হচ্ছে আমাদের ট্রাকিয়া। TREACHEA, ট্রাকিয়া। এবারে দেখো যখন আমরা খাবারটা খাচ্ছি, মুখ দিয়ে আমরা খাবারটা যখন খাচ্ছি তখন কি হচ্ছে, খাবার আমাদের এখানে আসছে। এবারে বলো তো এই খাবার, একটা জায়গার মধ্যে দুটো পাইপ আছে, এই দুটো পাইপে আমাদের খাবারটা শুধুমাত্র ফুড পাইপেই আসে, আর উইন্ড পাইপে কিন্তু যায় না, আমাদের শ্বাসনালীতে কিন্তু যায় না, আমাদের খাবারটা ডাইরেক্ট ফুড পাইপে আসে। তার কারণ হচ্ছে এখানে একরকম একটা পর্দা থাকে, এখানে একটা পর্দা থাকে। এই পর্দাটাকে কি বলছে, এই পর্দাটাকে আমাদের বলছে ইপিগ্লটিস, নাম হচ্ছে ইপি, GLOTTIS, ইপিগ্লটিস। ইপিগ্লটিস এ কি করছে, এ আমাদের ডিউরিং সোয়ালিং অফ ফুড, ভালো করে শুনবে, ডিউরিং সোয়ালিং অফ ফুড ট্রাকিয়া ইজ কভার বাই ইপিগ্লটিস টু প্রিভেন্ট দ্য এন্ট্রি অফ ফুড ইনটু ট্রাকিয়া বা উইন্ড পাইপ। তাহলে যখন আমরা খাবার গ্রহণ করছি তখন এই इपिग्लॉटिस दयाए কি বলছে, जब हम लोग खाना खा रहा है तब ये इपिग्लॉटिस के वजह से हम लोगों का जो फूड है वो डायरेक्ट फूड पाइप में ही एंट्री लेता है, विंड पाइप में एंट्री नहीं लेता। तो इसको एक बार थैंक्स बोल देना एपिग्लॉटिस को, ये है इसलिए हम लोग जिंदा है, अगर ये ना नहीं रहता तो हम लोगों का जो खाना है वो विंड पाइप में चला जाता, और विंड पाइप में जाने से हम लोग ऊपर भगवान के पास पहुंच जाते। तो इसीलिए इस एपिग्लॉटिस की वजह से फूड पाइप का हम लोग का जो खाना है वो फूड पाइप में ही पहुंच जाता है, हम लोगों का विंड पाइप में नहीं पहुंचता, विंड पाइप में सिर्फ हवा जा सकता है। ঠিক আছে, বোঝা গেছে জায়গাটা? এটা হলো আমাদের। আচ্ছা এখানে আরেকটা জিনিস, এটা এইখানে আমাদের তো এই জায়গাটায় আমাদের মুখ আছে, এই জায়গাটা আমাদের মুখ আছে, মুখের মধ্যে দিয়ে আমরা খাবারটাকে আমরা ঢোকাচ্ছি, যা আমি উইন্ড পাইপে নিয়ে চলে গেছি, খাবারটাকে এখানে ঢোকালাম, ঢুকিয়ে এই খাবারটা এখানে কোথায় বেরোচ্ছে, স্টোমাকে বেরোচ্ছে, এই খাবারটা এখানে স্টোমাকে রয়েছে। তাহলে এই আমাদের যে ফুডটা মানে বোলাস ফুড, বোলাস ফুডটা যখন আমাদের ফুড পাইপে এন্ট্রি করলো আর স্টোমাকে পৌঁছাচ্ছে, বোলাস ফুড কোন কোশ্চেন আছে, বোলাস ফুড কোন প্রসেসের মাধ্যমে আমাদের স্টোমাকে পৌঁছায়, বোলাস ফুড কোন প্রসেসের মাধ্যমে আমাদের এই স্টোমাকে पहुंचाए, बोलस फूड कौन से प्रोसेस के जरिए हम लोगों के स्टोमक में पहुंचता है, बोलस फूड कौन से प्रोसेस के जरिए हम लोगों के स्टोमक में पहुंचता है। तो इसका नाम लिख लेना, पेरिस्टालसिस, PERISTALSIS, पेरिस्टालसिस प्रोसेस, पेरिस्टालसिस प्रोसेस के जरिए, पेरिस्टालसिस प्रोसेस के जरिए बोलस फूड स्टोमक में पहुंचता है, पेरिस्टालसिस प्रोसेस के जरिए बोलस फूड स्टोमक में पहुंचता है। তাহলে এটা হয়ে গেল আমাদের ফুড পাইপ। এবারে আমরা ঢুকবো স্টোমাকে।
স্টোমাক। বলাস আমাদের স্টোমাকে ঢুকছি। তাহলে এখানে একটা ফার্স্ট কোশ্চেন আছে, স্টোমাকে ফুড কতক্ষণ আমাদের থাকে? স্টোমাকে ফুড আমাদের কতক্ষণ থাকে? তাহলে স্টোমাকে যে ফুডটা থাকে সেটা আমাদের কতক্ষণ থাকছে? 3 থেকে 4 ঘন্টা, 3 to 4 আওয়ার্স স্টোমাকে আমাদের ফুড থাকছে। আচ্ছা, নেক্সট হচ্ছে স্টোমাকে এক ধরনের সেল থাকে, যেই সেলটার নাম হচ্ছে পাইরোলিক সেল। পাইলোরিক সেল। কি হয় এটার মাধ্যমে? এই পাইলোরিক সেল থেকে আমাদের কি বেরাচ্ছে? গ্যাস্ট্রিক গ্ল্যান্ড বেরায়। এই পাইলোরিক সেল থেকে আমাদের গ্যাস্ট্রিক GASTRIC গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, গ্যাস্ট্রিক